19,000 যোগ্য চাকরি প্রাপক এবং প্রায় 7,000 অযোগ্য চাকরি প্রাপক অবশেষে সুপ্রিম কোর্টে মেনে নিল এসএসসি। অবশেষে চাল থেকে কাকর আলাদা করা সম্ভব মেনে নিল এসএসসি। কোন জাদু বলে এইভাবে ডিগবাজি খেলো এসএসসি, এই প্রশ্নটি এখন উঠে দাঁড়াচ্ছে। যারা প্রথমে বলছিল চাল থেকে কাকর আলাদা করা সম্ভব নয়, যেই এসএসসি বলছিল অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে যোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা সম্ভব নয়, তারা এখন পুরো একদম 360 ডিগ্রি ডিগবাজি খেয়ে বলছে যে এটি সম্ভব। কোন জাদু বলে এটি হলো, এই প্রশ্নটি এখন উঠে দাঁড়াচ্ছে। এসএসসির এই বক্তব্যের পর প্রধান বিচারপতি বলেন, আপনারা কিসের বেসিসে এই বক্তব্য রাখছেন? আপনাদের কাছে তো কোনো ডেটাই নেই, কোনো তথ্যই নেই, আপনারা তো সব হারিয়ে ফেলেছেন, যাও ছিল তাও নষ্ট করে ফেলেছেন এবং তার মিরর ইমেজও আপনাদের কাছে নেই। তো আপনারা কিসের বেসিসে এই বক্তব্য রাখছেন, প্রশ্ন রাখেন প্রধান বিচারপতি। তখন এসএসসি বলে, তারা যে এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল তাদের কাছে কিছু ডেটা আছে, তার ভিত্তিতেই নাকি তারা এই বক্তব্য রেখেছেন, তার ভিত্তিতেই নাকি তারা চাল থেকে কাকর আলাদা করতে পারবেন। রাজ্যের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই যোগ্য অযোগ্য বিভাজন নিয়ে। রাজ্যের মাথা ব্যথা সুপার নিউমারি পোস্টে সিবিআই তদন্ত নিয়ে। বিশ্লেষকরা বলছেন এটি রাজ্যের স্টান্ট। প্রথম সওয়াল করার সুযোগ এসেছিল রাজ্যের কাছে, তখন রাজ্যের উচিত ছিল যোগ্য অযোগ্য বিভাজন নিয়ে সওয়াল করা, কিন্তু রাজ্য তা করেনি। তারা বরঞ্চ সুপার নিউমারি পোস্টে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন রেখেছে, যাতে রাজ্যের মন্ত্রিসভাকে সিবিআই তদন্ত ফেস করতে না হয়, সিবিআই তদন্ত যেন এড়ানো যায়। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী বলেন, যোগ্য অযোগ্যের বিভাজন এসএসসি করবে, এতে রাজ্যের কিছু করার নেই, এই বলে সমস্ত দায় এসএসসির ওপর ঠেলে দিয়েছে রাজ্য। কিন্তু প্রধান বিচারপতি বারবার রাজ্যকেই এই নিয়ে বিঁধেছেন। বিচারপতি বলেছেন, 2016 নিয়োগ, 2016 বিজ্ঞপ্তি, কেন 2022-এ এসে আবার একটি অতিরিক্ত শূন্যপদ বের করতে হলো? কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে বারবার বলছে যে যোগ্য অযোগ্যদের বিভাজন নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই, এটি নিয়ে এসএসসি বলবে। যোগ্য অযোগ্যের বিভাজন নিয়ে আমরা বিন্দুমাত্র কনসার্ন নই, আমরা কনসার্ন সুপার নিউমারিতে সিবিআই তদন্ত নিয়ে। কারণ সিবিআই তদন্ত হলেই তো কেচোর বদলে কেউটেটা বেরিয়ে যাবে। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাস্টার মাইন্ড যে রাজ্যের মন্ত্রিসভায়, রাজ্যের মন্ত্রীরাই যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাস্টার মাইন্ড, এটি সিবিআই তদন্ত হলে বেরিয়ে যাবে। একের পর এক মন্ত্রীরা টপাটপ জেলে যাবে এই সিবিআই তদন্ত হলে। এই জন্যই রাজ্যের এই স্ট্যান্ড। মনে করে দেখুন, রাজ্যের শাসক দলের মুখপাত্র তো নিজেই বলেছেন, এই দুর্নীতির সাথে, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সাথে রাজ্যের মন্ত্রীরাই জড়িত এবং এরই পাপের ফল শাসক দলকে ভোগ করতে হচ্ছে। এবং এই যে মন্ত্রীরা জড়িত এ সম্পর্কে শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বরাও ওয়াকিবহাল, তারা সবই জানতো, কিন্তু তা সত্ত্বেও তারা মুখ বন্ধ করে রেখেছে এবং সেই দুর্নীতির সাথে তারাও 100% ভাগিদার। এটি তো বিরোধীদের বক্তব্য নয়, এটা তো বিরোধীরা বলছে না, শাসক দলের মধ্যেই বক্তব্য উঠে আসছে। এই যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছে, এই যে অযোগ্যরা চাকরি পেয়েছে, এই যে চাল আর ডাল মিলে খিচুড়ি হয়েছে, এই সমস্ত কিছুর জন্য এই রাজ্য সরকার দায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এর দায়, এই পাপের ভাগিদার ওনাকেই নিতে হবে। রাজ্য বলছে সব জানে এসএসসি, আবার এসএসসি বলছে সব জানে নায়েসা। আমরা পরীক্ষা কন্ডাক্ট করেছি, ওএমআর ইভ্যালুয়েশন করেছে নায়েসা, আমাদের কাছে কে কত নাম্বার পেল এ সম্পর্কে কোনো তথ্য নেই। প্রধান বিচারপতি এই নিয়ে বলেছেন, আপনার একটি নিয়ামক সংস্থা, আপনাদের কাছে কোনো তথ্য নেই। হাউ ইজ দিস পসিবল? এটি কী করে সম্ভব? আপনার একটি নিয়ামক সংস্থা, আপনার একটি দায়িত্বশীল সংস্থা, আপনারা পরীক্ষা নিচ্ছেন, আপনাদের কাছে কোনো তথ্য নেই। তারপর এসএসসি বলছে আমরা চোখ বন্ধ করে নায়েসার উপর ভরসা করেছি। আবার আরেকটি বিষয়, এদিকে নায়েসা বলছে যে তারা নাকি আবার আরেকটি থার্ড পার্টিকে দিয়ে ওএমআর ইভ্যালুয়েশন করেছে, তারাও নাকি নিজেরা ওএমআর ইভ্যালুয়েশন করেনি, তারা আরেকটি থার্ড পার্টিকে দিয়ে ওএমআর ইভ্যালুয়েশন করেছে, যেটি এসএসসি জানতো না। চতুর্দিকে কাদা ছোড়াছড়ি। এই যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছে, এই যে অযোগ্যরা চাকরি পেয়েছে, এই যে চাল ডাল মিলে খিচুড়ি হয়েছে, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাজ্যের মন্ত্রীদের নেতৃত্বেই হয়েছে, রাজ্যের মন্ত্রিসভার নেতৃত্বেই হয়েছে, যে কারণেই সুপার নিউমারি পোস্টে সিবিআই তদন্ত এড়ানোর চেষ্টা করছে রাজ্য সরকার। কারণ রাজ্য জানে, যদি এতে সিবিআই তদন্ত হয়, একের পর এক মন্ত্রিসভা সমস্ত জেলে চলে যাবে, গোটা মন্ত্রিসভায় জেলে চলে যাবে, রাজ্যের মন্ত্রীরা সকলে জেলে চলে যাবে, সরকার সম্পূর্ণরূপে জেলের ভেতরে চলে যাবে, এই সরকার তাসের পাতার মতো ঝরে পড়ে যাবে।
এর ভয়েই রাজ্য এখন বর্তমানে রয়েছে। এই যে ভয়াবহ পরিস্থিতি, এর জন্য দায় মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই পাপের ফল কিছু মাসের মধ্যেই ভোগ করতে হবে মুখ্যমন্ত্রীকে। সর্বশেষে যে ভয়ানক বিষয়টি সামনে আসছে, এই যে 7,000 অযোগ্য, এরা তো এত বছর ধরে স্কুলে পড়াশুনো করিয়েছে, এদের আন্ডারে তো ছাত্রছাত্রীরা পড়াশুনো করেছে, এক ক্লাস থেকে আরেক ক্লাসে গিয়েছে। প্রশ্ন দাঁড়াচ্ছে, তারা কি শিখলো এই অযোগ্যদের নিরিখে পড়াশুনো করে? এই অযোগ্যরা ছাত্রছাত্রীদের কি পড়ালো, কি শেখালো? তারা যে এত বছর ধরে পড়াশোনা করলো, ছাত্রছাত্রীরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে গেল, তারা কি শিখলো, তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, এই ভয়াবহ প্রশ্নটি এখন দাঁড়াচ্ছে। বন্দে মাতরম। আমি দীপ দত্ত, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উত্তরবঙ্গ প্রদেশ সহ সম্পাদক। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। যারা সিট কভার ছাড়া বাংলা সাইকেল ব্যবহার করতেন, সেই সিট কভার ছাড়া বাংলা সাইকেল এখন সিট বেল্ট वाला ফরচুনার কি করে হলো কাকা? প্রত্যেকে আসে এত টাকা, এবার আপনার ব্যবস্থা করবো কি করে হয় টাকা। অপেক্ষা করুন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা বুকের দম নিয়ে কথা বলে। আমরা এসে ভাই তৃণমূল ছাত্র পরিষদ নই, আমরা বুকের দম নিয়ে কথা বলি।